হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আজকে আপনাদেরকে লতি রান্না করে দেখাবো। প্রথমে চিংড়ি লতি পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। দেন প্যান বসিয়ে প্যানে অয়েল দিয়ে পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজের সাথে আমি এখন চিংড়ি মাছগুলো অ্যাড করে দিব। দেন চিংড়িগুলো অ্যাড করে এখন একটু পেঁয়াজের সাথে ভেজে নিব চিংড়িগুলো, যেহেতু আমি এক্সট্রা করে আগে ভাজিনি মাছগুলো। দেন একটু ভাজা ভাজা হয়ে এলে, লাল লাল হয়ে এলে আমি অ্যাড করে দিব রসুন 1.5 চা চামচ, একটু বেশি করে দিলাম কারণ লতিতে একটু বেশি রসুন দিলে চুলকানি নাকি হয় না। দেন আমি এখানে হলুদ অ্যাড করে দিয়ে আবার মিশিয়ে নিব। এই পর্যায়ে চুলার আঁচটা অনেকটা লো মিডিয়ামে থাকবে যেন মশলাগুলো পুড়ে না যায়। তারপর আমি এখানে একটু জিরার গুঁড়ো 1/2 চা চামচ, দেন 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো অ্যাড করে দিব, দিয়ে আবার মিশিয়ে নিব। তারপর মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। তারপর এখন আমি একটু মশলাগুলো কষিয়ে নেওয়ার জন্য পানি অ্যাড করে দিব, সামান্য পানি দিয়ে এখন আমি তারপর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে একটু ভালোভাবে কষিয়ে নিব। তারপর কয়েকটা কাঁচামরিচ আস্ত 2-3টা ভেঙেও দিলাম যেন একটু ঝালটা বের হয়। তারপর এখন আমি ধুয়ে রাখা লতিগুলো অ্যাড করে দিলাম। অ্যাড করে এখন ভালোভাবে মিশিয়ে নিব। এই পর্যায়ে আমি কোনো পানি অ্যাড করব না, ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢেকে রাখবো 5-7 মিনিট কষিয়ে নিব। তারপর যখন তেল ভেসে উঠবে তখন আমি কিছুটা পানি অ্যাড করে দিব, 1 কাপের মতো পানি অ্যাড করে দিয়ে এখন এগুলো ভালোভাবে মিশিয়ে সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিব কিছুক্ষণের জন্য। লতিতে বেশি পানি অ্যাড করার কোনো প্রয়োজন নেই। তারপর ঢেকে আবার এই পর্যায়ে বেশিক্ষণ লাগবে না, এই 7-8 মিনিটের মতো জাল করে নিব। তারপর এই পর্যায়ে দেখেন আমার লতিটা একদম পারফেক্টলি কুকড হয়ে গেছে। তারপর আমি এটাকে একটু ঝোলটা আর একটু টেনে নিব। এই পর্যায়ে চুলার আঁচটা একদম লো করে দিব। ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম উপর দিয়ে। তারপর এখানে আমি একটু বেবির জন্য মাছ রান্না করে নিচ্ছি, আলু টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে। তারপর এই তো আমার রান্না বান্না অলমোস্ট শেষ। তারপর বেবির জন্য একটু ঢেঁড়স ভাজি করে নিলাম যেহেতু তার পছন্দ। এখন খাওয়ার পালা। এখন অনেক আপনারা ওইভাবে ট্রাই করে দেখবেন, যারা নতুন রাঁধুনি তাদের কাছে ভালোই লাগবে। একদম ইজি ভাবে প্রপারলি ওয়েতে দেখানোর ট্রাই করেছি। এনজয় ফুড অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, ফলো অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাই দোয়া করবেন আমার জন্য, ভুল হয়ে থাকলে মাফ করবেন। এই তো, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।